This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসি আবহাওয়ার খবরে। আজও বাংলা জুড়ে হলুদ সতর্কতা, উত্তরে হালকা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলা জুড়ে হলুদ সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে যে আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় হবে, পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। কলকাতাতেও সন্ধ্যের দিকে হালকা বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলোতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাড়ছে, সেই কারণেই এই গরমের অস্বস্তি এবং আগামী দুদিন তাপমাত্রা বাড়বে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা। এই মুহূর্তে একটা বড় খবর আপনার জন্য। লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি। গভীর রাতে তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। আমার সহকর্মী সুমন কল্যাণ ভদ্র আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, ভোট আসার আগে আবারও শিরোনামে কোচবিহার। একেবারে দেখো, এটা এই ট্রেডিশন কিন্তু বহুদিন আগের, এটা নতুন করে কিছু নয়। ভেটাগুড়ির এই যে অঞ্চল, এটা তৃণমূল অঞ্চলের যিনি সভাপতি রয়েছেন তার বাড়ির সামনে বোমাবাজির খবর পাওয়া গেছে এবং খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, এমনটাই জানিয়েছেন বাড়ির যিনি গৃহকর্ত্রী রয়েছেন তিনি। তবে তার যেটা বক্তব্য যে দুষ্কৃতীরা এসেছে গতকাল রাত 12টার পর, তারা এসে প্রথমে বোমাবাজি করে, গুলি ছোড়ে এবং পরবর্তীতে তারা দেখেন যে খড়ের গদা দাউ দাউ করে জ্বলছে। তবে এই যে ভেটাগুড়ি, অর্থাৎ ভেটাগুড়ি হচ্ছে নিশীথ প্রামাণিকের গড়। এখানে এর আগেও উদয়ন গুহ এসেছিলেন, তাকে ধরে বিক্ষোভ হয়েছিল এবং এই কিছুদিন আগে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের একটা ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে গোটা জেলার রাজনীতি কিন্তু ভেটাগুড়ি কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে। আর এই জায়গায় কোনো ঘটনা ঘটলেই সেটা কিন্তু সবসময় প্রকাশে চলে আসে। গতকালকের এই ঘটনা নির্বাচনের আগে এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যদিও তারা কিন্তু যারা অভিযোগের তীর কিন্তু এখনো কোনো রাজনীতি ভাবে করেনি। তারা বলছে তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আবার তোমার থেকে আপডেট নেব এই বিষয়ে। ফের কুকথা দিলীপ ঘোষের মুখে, এবার বাবা তুলে। দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যে ফের শোরগোল। ভোটের প্রচারে নেমেও কুকথা এড়াতে পারলেন না দিলীপ। মুখ্যমন্ত্রীর নাম করে খোঁচা। কি বললেন দিলীপ সেটা আপনাদের শোনাবো এবং তারপর তৃণমূল এবং সিপিএম এই শুনে কি প্রতিক্রিয়া দিয়েছে সেটা শোনাবো। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার আমি ত্রিপুরার মেয়ে। বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। আসলে দিলীপবাবু দলের রুচিতেই প্রকাশ পেয়েছে। দিলীপবাবু কার্যত ফ্রাস্ট্রেটেড, কার্যত ব্যক্তি জীবনে এবং রাজনৈতিক ভাবে দিলীপবাবু এতটাই হতাশ। দিলীপবাবু আজকে দলে টিকিট পায় না। যে মেদিনীপুর চাষ করেছে সেখান থেকে শুভেন্দু অধিকারী ওকে ঘাড় ধাক্কা দিয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছে হারার জন্য। দিলীপবাবু খারাপ কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমরা প্রত্যুত্তরে কোনো খারাপ কথা বলবো না। আমি শুধু দিলীপবাবুর উদ্দেশ্যে বলবো, দিলীপ দা গেট ওয়েল সুন। মহিলাদের নিয়ে এরকম কথা বলবেন না। বাংলার মানুষ রাজনীতি সচেতন, বাংলা চিরকাল নারীদের সম্মান দিয়েছে। আপনার দল বিজেপি নারীদেরকে সম্মান দেয় না, সেটা অন্য কথা। আপনাকে ঘৃণা বা ধিক্কার জানানো ছাড়া অন্য কোনো ভাষা নেই, কিন্তু এটা আপনার রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ। যে যেমন তার পরিচয় তেমনই হবে। প্রত্যেকটি লোক, এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। বিজেপির নেতা হবেন এবং তারপরে দারুণ ঠিকভাবে চলবেন, এটা আশা করার কোনো মানে নেই। নানান রকম দুর্ভাবনা এবং দুশ্চিন্তা এবং অন্ধত্ব নিয়ে এরা চলেন। এটা এরকম নয় যে হঠাৎ করে বলেছেন, এটাতেই উনি অভ্যস্ত এবং এটা আমাদের গোটা সমাজ জীবন অথবা রাজনীতির শিষ্টাচার সবগুলোকে বাতিল করছে। এই মুহূর্তে একটা বড় খবর আপনার জন্য। কঙ্গনা রানাওয়াত বিতর্কে নির্বাচন কমিশনের কাছে নালিশ। জাতীয় মহিলা কমিশনকে চিঠি দিয়েছে মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা। মান্ডির বিজেপির প্রার্থীকে নিয়ে আপত্তিজনক পোস্ট কংগ্রেস নেত্রীর। সুপ্রিয়া শ্রীনাথ বিজেপির ভোট প্রার্থীকে যৌন কর্মীর সঙ্গে তুলনা করেন, তাই নিয়ে মুখ খোলেন বিজেপি নেতা অমিত মালব্য। শোরগোল শুরু হতেই ইউটার্ন সুপ্রিয়ার। সাফাই দিয়ে তাঁর পোস্ট কেউ তার সোশ্যাল মিডিয়া হ্যাক করেছে। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড জয়নগরের দলুয়াঘাটি। ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি।
রাজনৈতিক হিংসার ঘটনায় আগেও শিরোনামে উঠে এসেছে দলুয়া খাকি। তৃণমূল নেতা খুনের পর গ্রামের একাধিক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, তারপর অস্থায়ী ঘর বানিয়ে থাকছিল পরিবারগুলি। আর এবার প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সেখানে। উদ্বেগে রাতের ঘুম উড়েছে দলুয়া খাকির মানুষদের। এই ধর কিছুদিন আগে ঘর বাড়ি সব পুড়ে গেল, তারপরে ফের এই ঝড় বৃষ্টি হয়ে ফের এই চলে গেল কিছু নিয়ে, আর উড়ে নিয়ে সব পানি ফেলে দিলে আর কী করবো, আর কিছু নিয়ে বসে আছে, খাওয়া দাওয়া নিয়ে আর বসে আছে চুপচাপ। আর সাহায্য তো দিতে হবে কিছু, না হলে চলবে কী করে।